মাথা ব্যথা হলে আপনি কি করেন? নাপা খান নাকি অন্য কিছু? আচ্ছা, কখনো এমন হয়েছে যে নাপা খেয়েও ব্যথা যাচ্ছে না? তখন ডাক্তার বা ফার্মেসিতে গেলেন, সেখান থেকে একটা ট্যাবলেট দেওয়া হলো। নাম হলো এইচ ডুও। এটাতে একসাথে দুটা ওষুধ থাকে, তাই এটা একটু অন্যরকম কাজ করে। আজকের ভিডিওতে জানবো এইচ ডুও আসলে কি কাজ করে, কখন খাওয়া যায়, দাম কত, আর কাদের জন্য এটা এড়িয়ে চলা উচিত। শেষ পর্যন্ত থাকুন। কাজের কথাগুলো একদম শুরুতেই বলছি না, কারণ এর সাথে আরো কিছু বিষয় আগে জানা উচিত। আচ্ছা বলুন তো, আপনাকে কি কখনো ডাক্তার এই ট্যাবলেটটা দিয়েছিল? দিয়ে থাকলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং অন্যদের উপকার করুন। আর আপনার পরিচিত কারো যদি ঘন ঘন মাথা ব্যথা, গায়ের ব্যথার সমস্যা থাকে, ভিডিওটা তাকে শেয়ার করে দিন, তার কাজে লাগবে। এখন জানুন কাজ কি। এইচ ডুওতে দুইটা ওষুধ একসাথে থাকে, একটা হলো আইবুপ্রোফেন আর একটা হলো প্যারাসিটামল। এখন প্রশ্ন হলো, এই দুটা তো আলাদা আলাদা ভাবেই পাওয়া যায় বা খাওয়া যায়, তাহলে একসাথে কেন? উত্তরটা সহজ। অনেক সময় দেখা যায় শুধু প্যারাসিটামল খেয়ে ব্যথা কমছে না, আবার শুধু আইবুপ্রোফেনেও ব্যথা পুরোপুরি যাচ্ছে না। কিন্তু এই দুটো যখন একসাথে কাজ করে, তখন মাথা ব্যথা কমানোর ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। এই জন্য ডাক্তাররা মাঝারি থেকে হালকা ধরনের মাথা ব্যথার জন্য এই কম্বিনেশনটা দেন। বিশেষ করে যেখানে একা একটা ওষুধ কাজ হচ্ছে না, সেখানে এটি অনেক কার্যকরী। এখন আসি, কোন কোন সমস্যায় এটা ব্যবহার হয় বা চিকিৎসক লিখে থাকেন। প্রথমত মাইগ্রেন আর মাথা ব্যথার জন্য। যাদের ঘন ঘন মাথা ব্যথা হয়, বিশেষ করে যেটা সহজে যেতে চায় না, সেখানে এটা কাজে লাগে। দ্বিতীয়ত পিঠে ব্যথা। অনেকক্ষণ বসে থাকা বা কাজ করার পর ভারী জিনিস তোলার পর যে পিঠে ব্যথা হয়, সেটার জন্য এটা দেওয়া হয়। তৃতীয়ত মাসিকের সময়ে ব্যথা। মেয়েদের পিরিয়ডের সময় পেটে যে খিঁচুনি বা ব্যথা হয়, অনেক ক্ষেত্রে এই ওষুধ সেটা কমাতে সাহায্য করে। চতুর্থ, দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা এমনিতে খুব কষ্টদায়ক, আর এই কম্বিনেশন সেই ব্যথা কমাতে বেশ কার্যকর। পঞ্চমত, বাত বা অস্থিসন্ধির ব্যথা বা পেশির ব্যথা। যাদের হাঁটু, কোমর বা গিঁটের ব্যথা আছে, বয়স্ক মানুষদের মধ্যে এটি খুব কমন একটা সমস্যা, সেখানে এই ওষুধটা ব্যবহার হয়। আর ষষ্ঠ, ঠান্ডা, সর্দি, গলা ব্যথা আর জ্বর। ভাইরাল ফ্লুর সময় শরীরে যে ব্যথা বা গলা ব্যথা হয়, জ্বর হয়, সেটা কমাতে এটা খুব ভালো কাজ করে। তাহলে বুঝতে পারছেন, এটা মূলত একটা ব্যথা আর জ্বর কমানোর ওষুধ। সেটা সাধারণত প্যারাসিটামলের চেয়ে একটু বেশি শক্তিশালী। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু প্রথম পছন্দের ওষুধ না। মানে হালকা মাথা ব্যথা বা জ্বর হলে এটি খাওয়া উচিত না। এটা তখনই খাওয়া হয় যখন সাধারণ ওষুধে কাজ হয় না, আর সেটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডোজ, খাওয়ার নিয়ম প্লাস দাম। এবার সংক্ষেপে খাওয়ার নিয়ম বলি। সাধারণত একটা ট্যাবলেট দিনে 3 বার, মানে প্রতি 8 ঘন্টা পর পর খাওয়ার নিয়ম। আর খাবারের পরে পরেই খেতে হয়। প্রয়োজনে ডাক্তার এটা বাড়িয়ে দিতে পারেন, তবে দুইটা ডোজের মাঝখানে অন্তত 6 ঘন্টা গ্যাপ রাখতেই হবে। আর একটা জরুরি কথা, 18 বছরের নিচে বাচ্চা বা কিশোর কিশোরীদের জন্য এই ওষুধ নিরাপদ কিনা সেটা এখনো প্রমাণিত না, তাই তাদের এটা দেওয়া উচিত নয়। দামের কথা বললে, একটা ট্যাবলেটের দাম প্রায় 2 টাকা, আর 10টা ট্যাবলেটের একটা স্ট্রিপের দাম পড়ে প্রায় 20 টাকা। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকে, তাই প্রায় সব ফার্মেসিতে সহজেই পাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া প্লাস সতর্কতা। এখন আসি একটু গুরুত্বপূর্ণ অংশে। অনেকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা না জানার কারণে অনেক চিন্তায় পড়েন। আর যে কোনো ওষুধের মতো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে পরিমাণে অতি নগণ্য। যেমন পেটে ব্যথা বা অস্বস্তি, বমি বমি ভাব, বমি, পাতলা পায়খানা, খাবারে হজমের সমস্যা, আর কারো কারো শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে। কিছু ক্ষেত্রে কিডনি বা লিভারের কার্যক্ষমতার কিছু মান বদল হতে পারে, যেটা রক্ত পরীক্ষায় ধরা পড়ে। কাদের এই ওষুধ এড়িয়ে চলা উচিত সেটাও জানা জরুরি। যাদের আগে থেকে পেটে আলসার বা পেটে রক্তক্ষরণের সমস্যা আছে বা ছিল, রক্ত জমাট বাঁধার সমস্যা আছে, অথবা কিডনি বা লিভার বা হৃদযন্ত্রে গুরুতর সমস্যা আছে, তাদের জন্য এই ওষুধ নিষেধ। এছাড়াও যাদের হাঁপানি বা অ্যালার্জির সমস্যা আছে,
উন্নত বা উচ্চ রক্তচাপ আছে, বয়স্ক মানুষ আর যারা শরীরে পানি শূন্যতা ভুগছেন তাদেরও সাবধান থাকতে হবে এই ওষুধটি সেবনের ক্ষেত্রে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলি, প্রথম 6 মাসে এই ওষুধ এড়িয়ে চলাই ভালো, আর শেষ 3 মাসে এটা খাওয়া একদমই নিষেধ। বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য অল্প সময়ের জন্য নির্দেশিত মাত্রায় খেলে সাধারণত সমস্যা হয় না, তবুও ডাক্তারকে জানিয়ে খাওয়াটা সবচেয়ে ভালো। আরেকটা জরুরি কথা, এই ওষুধ অন্য ওষুধের সাথে সেবন করার আগে একবার ডাক্তারের পরামর্শ নিতে হবে, বা কোনো আলাদা ব্যথার ওষুধ বা প্যারাসিটামলের সাথে খাওয়া উচিত না, কারণ তাহলে মাত্রা বেশি হয়ে যেতে পারে আর এটা লিভার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং লেবেলে লেখা নিয়ম মেনে খাওয়াটাই সবচেয়ে নিরাপদ। তো এই ছিল ডুও নিয়ে আজকের আলোচনা। কি কাজ করে, কিভাবে খেতে হয় আর কাদের সাবধান থাকা উচিত। মনে রাখবেন এই ভিডিওটা শুধু তথ্যের জন্য। কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। আপনার যদি এই ওষুধ নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সচেতনতামূলক ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।